সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন। হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। আজ 6 জানুয়ারি 2025 রোজ সোমবার। আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় অরণখোলা পশুহাটের পাশে আয়শা ডেয়ারি ফার্মে। আর এই আয়শা ডেয়ারি ফার্মের মালিক আপনাদের সুপরিচিত বাবু ভাই। বাবু ভাই আসলে হাটেও বিক্রি করে থাকে, তিনি খামারেও বিক্রি করে থাকেন। তো এবারে তার কাছে নতুন কিছু গরু আমরা দেখতে পাচ্ছি। তো এই গরুগুলোর কেমন বয়স, কি জাত, কি দাম হলে বিক্রি করবেন, এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো সবসময় তো আপনাকে হাটে দেখা যায়, আজকে আপনার বাড়িতে গরু দেখাচ্ছি। আসলে আমার বাড়িতে দেখানোর একটাই উদ্দেশ্য, সেটা হলো এখানে যেহেতু আসলে গরু ব্যবসা, তো ব্যবসাটা এমন একটা জায়গা, এই জায়গাটা খারাপ সেক্টরটা, আসলে কে কার বদনাম কয়ে উপরে উঠতে পারে ভাই। হয়তো অনেকে ফোন দেন, ও বলে যে হলো বাবু ভাই ও হাটের গরু অমুক জনার গরু বেছে, তমুক জনার গরু বেছে। আরে ভাই, হাটের গরু তমুক জনার বেশি, বাড়ির তার বেশি নেই, বাড়ির তো আমার নিজের গরু নাকি। তা আসলে আমি ব্যবসায়িক, আমার গরু থাকে কি না থাকে এটা দেখানোর জন্য কিন্তু আমি হলো আপনাকে নিমন্ত্রণ করছি আমার বাসাতে, দেখান। আসলে গরু কিন্তু আমার কাছে বরাবরই সবসময় জন্য 2-4-20টা থাকে গরু। তো আজকে যে স্পেশালিটি ভাবে মনে করেন 5টা গরু আছে যে খাবার উপযোগী, মানে অধিক দুধের যে গাভীগুলো হবে সেই জাতের গরুগুলো আমি আপনাকে 5টা দেখাবো, যেন কোনো খামারে ভাই যদি এই জাত সম্বন্ধে চেনে, তাহলে এই 5টা গরু যদি একসঙ্গে তার খামারে নেয় তাহলে অবশ্যই সে লাভবান হবে। কারণ যদি এখান থেকে কেউ 10টা টাকা লসের চিন্তা ভাবনা করে, তাহলে ওই 10টা টাকা আমি আপনাকে ব্যাক দিয়ে দিব। আচ্ছা, আজকে যে গরুগুলো দেখাবেন দামটা কত থেকে কতর মধ্যে থাকতে পারে? আসলে আমি তো বরাবরই লটে দিই, তবে এবারও আমি 2টা দেবো জোড়ায় বাচ্চা, আর 3টা দেবো ভাই লটে। 3টা লট, ঠিক আছে। আর যদি কোনো দর্শক ভাই হলো লটে নিতে চাই 5টা একসঙ্গে, তাহলে লটে দেবো। তাহলে 5টা লটের কথা বলে দিই। যেহেতু এখানে আমার মেলা টাকা আমার দামের গরু আছে, এখানে ধরেন আমার 70 পারে কিনা আছে গরু, তারপরে এখানে আমার 65 পারে গরু কিনা আছে, ঠিক আছে। এখানে মনে করেন 60 পারেও গরু কিনা আছে। তো এবারে যে মিলি যদি কোনো দর্শক ভাই নেয়, আজকে বাবু ভাইয়ের এই খামার থেকে বলতেছি একদম ক্যাশ টাকা গরু দিয়ে দিব। যদি 5টা একসঙ্গে নেয় কোনো দরদাম হবে না, একই দাম থাকবে 67,000 টাকা করে পার পিস, একই দাম 67,000। হ্যাঁ, আর যদি হলো 3টা আলাদা নাই, 2টা আলাদা নাই, সেক্ষেত্রে মনে করেন এখানে যে প্রথম যে 2টা জোড়া দেখাবো, এই 2টার দাম পড়বে 1,35,000 টাকা। ঠিক আছে। আর দ্বিতীয় 3টা আর বাদ বাকি দ্বিতীয় লটের 3টা থাকবে। এই 3টা যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে পার পিস একই দাম থাকবে আপনার 75,000 টাকা করে। আচ্ছা, তো চলেন ভিডিও বড় না করে গরুগুলো এক এক করে দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। দেখ, তো ভাই শুরুতে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা, অনেক মানে দুধের গাভী হবে ইনশাআল্লাহ, আশা করা যায়। কারণ গলাটা চিকন আছে। হ্যাঁ, গলাটা চিকন, গলা কম্বল নাই, লাভই নাই, কানটাও ছোট ছোট, একদম কান ছোট, মাথাটাও দেখেন কতটুকু ছোট, মানে এই যে শেপটা আছে পুরাটা শেভি, বডি ফিটনেস যা আছে মনে করেন সম্পূর্ণ একটা আদর্শ গাভীর একটা মানে ফিটনেস গুলা আছে, মানে পুরা পরিপূর্ণ। দেখেন কোনো লাভি কম্বল নাই, ঠিক আছে। আর যে গাভী হবে, আসলে গাভী তো চিনার অনেক বৈশিষ্ট্য আছে, আসলে চিনাতে দর্শক এখন চিনে গেছে। তলা বাটটা দেখেন, মাশাআল্লাহ তলা বাট হবে, ঠিক আছে। দেখছেন কত সুন্দর সুন্দর নিপুল, এতটুকু বাচ্চা যে এত বড় বড় নিপুল এখনই। আসলে এইগুলো আগে দর্শকদের চিনা লাগবে। দেখেন তো জায়গাটা কি, এই যে জায়গা, 20 লিটার দুধ নিতে হলে এরকম জায়গা হতে হবে একটা বকনা গরু। এই সাইড থেকে একটু আমরা দেখাই দিই। জি একটু দেখান, এই সাইড থেকে দেখান। আচ্ছা, বয়স কেমন হতে পারে বাচ্চাটার? এটার বয়স আছে আনুমানিক হলো আপনার 8 মাস প্লাস আছে। 8 মাস প্লাস। জি। আচ্ছা, তো এটার কেমন দাম চাচ্ছেন আপনি? আসলে এই যে জোড়ায় বলেছি না আমি। আচ্ছা, এটা জোড়ায় থাকবে। আমি আপনার যেহেতু আপনি আমার কাছে একটা রিকোয়েস্ট রাখছেন, সেই রিকোয়েস্টটা আমি বলে দিচ্ছি যে যেহেতু এই জোড়া আমি বলেছিলাম কত পার পিস 67 করে, তাই না ভাই? 67 না, যদি কোনো দর্শক ভাই নেয় এখানে কোনো আর দামাদামি হবে না, 1,22,000 টাকা ফিক্স রেট দাম দিয়ে দিলাম, 61,000 টাকা করে। 61,000 টাকা পিস, ঠিক আছে, মানে 61 করে। আচ্ছা, তো 2 নম্বরের যে গরুটা আছে এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। আচ্ছা, এটার কেমন বয়স হতে পারে? এটার বয়স আছে আনুমানিক 9 মাস হবে। 9 মাস। এরও মাথাটা অনেক ছোট, দেখেন অনেক ছোট, মানে প্রত্যেকটা গরুই দেখেন মাথা ছোট, কান ছোট, কোনো গলা কম্বল নাভি নাই, মানে আদর্শ যে দুধের গাভী গিলা, সেই গাভী গিলা ডবল বডির একটা মাজা ভারীটা, কত মাজার শেপটা দেখেন কতখানি ভারী। এই যে একটা ইউপে আছে, ঠিক আছে, ভি, এই ভি শেপটা কিন্তু আগে চিনতে হবে, এদিকে যতক্ষণ থাকতে হবে এখানে ততক্ষণ থাকতে হবে, ঠিক আছে, তাইলে কিন্তু ভি আসবে।
এই ভি প্যাটিংটা গরুগুলা যারা দেখবে নিবে চিনতে পারে তাদের জন্য অবশ্যই লাভ হবে। ঠিক আছে, তলাবারটা একটু দেখে দিবেন সুন্দরভাবে। তলাবারটা দেখেন কত সুন্দর নিপিল তলাবাদ, মাশাআল্লাহ। চারটা বাট খুবই সুন্দরভাবে আছে। আচ্ছা, তো এই দুইটা বাচ্চা কেউ একসঙ্গে নিলে একই দাম পড়বে 1,22,000 টাকা। 1,22,000 টাকা ভাই। আচ্ছা। এই জোড়া বাচ্চা শুধু আমার কাছে না, কোন খামারি যদি আমার থেকে কম রেটে দেয় আরো 5টা জায়গায় যাচাই করবে, যাচাই করে যদি দেয় তাহলে সে তারা ওখান থেকে নেবে, তাতে আমার কোনো আফসোস নাই। আমার কাছ থেকে নিতে হবে তাদের এমন কোনো কথা নাই, বা আমার যে তাদের কাছেই বেচতে হবে এমন কোনো কথা নেই। আপনি নেবেন না আর একজন নেবে, আমার কাছ থেকে একজন না একজন নেবেই। ঠিক আছে, আর বিক্রি হবেই আমার জিনিস, কিন্তু আপনি নিচ্ছেন না একজন আমার কাছ থেকে নিচ্ছে। কিন্তু তবে একটা জিনিস কি, আপনারা 5 জায়গা দেখে এক জাত নেন, আগে জাত চিনতে হবে যে জাত আসলে জাত অরিজিনাল গরু কে বিক্রি করে, কোথা থেকে নেওয়া যাবে সেখান থেকে নেন। আপনি দেওয়া যাচ্ছে একটা রেডি বাচ্চা বিক্রি হচ্ছে 55,000 টাকায়। এই 55,000 টাকার আপনার জিনিসটা দেখে আপনি নিয়ে চলে গেছেন ভাই, কিন্তু আপনি ওখানে আরো ক্ষতিগ্রস্ত হয়ে গেছেন, আপনি ওখানে কোনোদিন লাভবান হতে পারেন নাই। ঠিক আছে, এই যে বাচ্চাগুলা 9 মাস করে বয়স, এই বাচ্চাগুলা এক সময় বিক্রি করেছি 75,000 টাকা করে। আমি গত হাটে বিক্রি করছি এই বাচ্চাগুলা 65 করে। আজকে কি বলে দিলাম আমি 61,000 টাকা করে। 61,000 টাকা বলে দিছি, যদি কোনো দর্শক ভাই নেয় তাহলে আমার সাথে যেন যোগাযোগ করে। ঠিক আছে, আচ্ছা, আমরা পরের বাচ্চাগুলো দেখি। জি দেখেন ভাই, সিরিয়ালে 3 নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। বয়সটা কেমন হতে পারে এই বাচ্চাটার? বয়স আছে আপনার হলো 11 মাস মতো। 11 মাসের মতো বয়স। কোনো গলা কম্বল নাই, ঠোঁটটা গোলাপি দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠোঁট গোলাপি, মাথাটাও ছোট, কান ছোট আছে। ঠিক আছে, এই আসলে যে গাভী গিলা হবে দুধের, এই গাভী গিলা আগে চিনতে হবে দর্শক ভাইদের, মূল কথা। ঠিক আছে, এর কোনো জায়গায় নাভি কম্বল নাই, মানে যদি কোনো দর্শক ভাই এখানে যদি কোনো ডাক্তার ও পানি সম্বন্ধে ডাক্তার নেশে যদি বলে যে এগুলা ক্রস বাচ্চা বা এখানে কোনো পার্সেন্ট না 85% এর নিচে, আমি একদম ফ্রিতে তাকে গরু দিয়ে দিব। আচ্ছা, তলাবারটা একটু সুন্দরভাবে দেখা দিবেন। মাশাআল্লাহ, চারটা বাট খুবই সুন্দরভাবে আছে। অনেক সুন্দর আছে ভাই, অনেক সুন্দর, খালি সুন্দর না, এই যে সুন্দর, অনেক সুন্দর। এই সাইড থেকে একটু আমরা দেখাই দিই। জি দেখেন, দুই সাইডে সেম প্রিন্ট, একদম আচ্ছা। সেম। আচ্ছা, এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটা ভাই লটে দিছি আমি, যেহেতু 75 করে, 75 করে না, যদি 3টা একসঙ্গে নাই তাহলে আপনার হলো 72 করে দাম থাকবে। আচ্ছা, 72,000 টাকা। এটা কি ফিক্সড রেট থাকবে না এর মাঝেও সম্মানী করা যাবে? আমি এখন যদি কেউ দাম করতে আসে তাহলে আমি দিতে পারবো না, আমি তারপরেও আমি আপনাকে লেস করে দেবো, মাইনাস করবে এখান থেকেও কিছু। আচ্ছা আচ্ছা। তো সিরিয়ালে 4 নম্বরে যে গরুটা আছে এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাই। এটাও ঠোঁট মোট গোলাপি দেখা যাচ্ছে। হ্যাঁ, অনেক অনেক মানে ভালো গরু, মানে যেহেতু আমি ভালো গরু তো শুধু ভালো না, দর্শকরা বলতে হবে যে আসলে কতটুকু ভালো গরু আছে না আছে। কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর কালার, অনেক সুন্দর। আচ্ছা, বয়সটা কেমন হতে পারে বাচ্চাটা? বয়সে আপনার 10 মাস প্লাস আছে, 10 মাস প্লাস, 11 মাসের মতো। জি, এরও নাভি নেই, খুর চারটা সাদা। আচ্ছা, তলাবারটা এর সুন্দরভাবে দেখাই দিবেন। জি দেখান, দেখছেন এরও বাচ্চাটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে আছে। জি, এই সাইড থেকে একটু আমরা জায়গাটা কতখানি দেখেন না, এই যে দর্শকদের জায়গা দেখেন, এই যে জায়গাটা দেখেন, জায়গাটা অনেক ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, একটু এই সাইড থেকে দেখাই দিই। আচ্ছা, এই বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন আপনি? এটাও 72,000 টাকা পড়বে দাম। এটাও 72,000 টাকা হ্যাঁ। পড়বে। আচ্ছা, তো সিরিয়ালে 5 নম্বরে যে বাচ্চাটা আছে এটা কি জাতের? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা। এটার বয়সটা কেমন হতে পারে? এটার বয়স আপনার 10 প্লাস আছে, 11 মাসের মতো। 10 প্লাস। হ্যাঁ, দেখেন না কানটা কতটুকু, এক মোটো কান আছে, কান অনেক ছোট না? হ্যাঁ, অনেক ছোট। গলায় ঝুল নেই, খুর গলায় চারটা কোনো সাদা, ঝুল নেই। নাভিও নেই। হ্যাঁ, আচ্ছা, এর তলাবারটা একটু সুন্দরভাবে দেখা দিবেন। জি দেখেন, মাশাআল্লাহ, চারটা বাট কিন্তু খুবই সুন্দরভাবে আছে। খুবই সুন্দর আছে। আচ্ছা, তো এটাও 72,000 টাকা লটে থাকবে। হ্যাঁ, এটাও মানে প্রথম সাড়ে দুইটা হলো, যদি কোনো দর্শক হয় না 1 আর 2 তাহলে 61,000 টাকা করে পড়বে পার পিস। আর পরে যে 3টা আছে এই 3টা 72 করে পার পিস দাম। এখান থেকেও আমি আপনাদের সম্মানী করে দেবো। আচ্ছা, কিছু সম্মানী করার জায়গা এখান আছে? থেকেও আমি সম্মানী করে দেবো। আমি কিন্তু এখানে দাম বলেছি 3 রকমের। প্রথম বলেছিলাম হলো 67 করে প্রথম জোড়া পার পিস, পরে বলেছি কি 61 করে, তারপরে আবারও বলতেছি আমি সম্মানী করে দেবো। এখানে বলেছিলাম কি 3টা যে 75 করে, পরে বললাম কত 72 করে, তারপর আবারও বলতে যে আমি সম্মানী করে দেবো ভাই।
আচ্ছা ভাই, তো আপনার এখানে আসার ঠিকানাটা একটু দর্শকদের আমার বলে ঠিকানা দিবেন। হলো আমার জেলা পাবনা, থানা ঈশ্বরদী, গ্রাম অরণখোলা, পশুহাটের পূর্ব পাশে আমার হলো খামার আছে, আমার বাসা। দর্শক ভাড়া যে কোনো মুহূর্তে এসে নিতে পারবে, দেখে আসে। আর সর্বোচ্চ ভালো হয় সরজমিনে এখানে আসুক, তারা আচ্ছা, সরজমিনে আসুক, আসি দেখুক যে আসলে গরু তো এখানে সবাই দেখাচ্ছে ইউটিউবে, যে গরু শুধু দেখলে হবে না ভাই, এখানে সরজমিনে আসেন, আসি আপনারা কোয়ালিফাই করেন, দেখেন কারটা ভালো হয়, যারটা ভালো হবে তার কাছ থেকে আপনি নেন, 2 টাকা কম বেশি, ঠিক আছে, নিয়ে যাবেন। আর স্ক্রিনে দিয়ে আমার নাম্বার থাকবে, এই নাম্বারে যোগাযোগ করে এসে নিতে পারবেন। আমার নাম্বারটা 01302 305816, এটা আমার পার্সোনাল ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, একটা নাম্বার 24 ঘন্টা খোলা থাকে ভাই। আচ্ছা ভাই, আপনি অনেক মূল্যবান সময় দিলেন, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো দর্শক, আপনারা যারা গরু নিতে চাচ্ছেন, আমি বাবু ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন। সব থেকে ভালো হয় আপনারা যদি এখানে আসেন, এসে যাচাই বাছাই করে নেবেন, সব থেকে বেটার। আর যারা আসতে পারছেন না, তারা বাবু ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।